হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আমি তোমাদের রিমা। আজকে আমি চলে এসেছি নীলপুর যুব উৎসবে। তোমাদেরকে বলেছিলাম সমস্ত আপডেট দেবো। দেখতেই পাচ্ছ মেলাটায় কিন্তু ভালোই ভিড় হয়েছে, আর সামনে অনেক ছোট ছোট দোকানও বসেছে, আর পাশে কিন্তু অনেক খাবারের দোকানও বসেছে, যেহেতু এটা খাদ্য মেলা। আর আজকে আসতে চলেছে ইদিকা পাল, তো তারই পারফরমেন্স তোমাদের সবার সাথে শেয়ার করবো। তোমরা অতি অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা তোমরা ওয়াচ করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ খাবারের অনেক দোকান বসেছে, আর খাবারের দোকানগুলোতে প্রচুর লাইন পড়েওছে, আর খাবারের দামগুলো কিন্তু ঠিকঠাকই আছে। তোমরা যারা এসেছো তারা অতি অবশ্যই জানো, আর যারা আসোনি তারা পারলে আসার চেষ্টা করো। এই জাগরণীর সঙ্গে ফুটবল ময়দানে প্লিজ আপনারা প্রতিদিন সঙ্গে থাকুন। একই সঙ্গে ধন্যবাদ জানাই। কপাল কুণ্ডলার খলনায়িকাকে আমরা বেশ বেশ পছন্দ করেছিলাম। তারপর তো দেখলাম এরপর তো একটু কথা শুনতে হবে। কথা মানেই অনেক কিছু ডায়লগ থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে একটু ভিতরের কথা জানতে চাইবো। এখানে এসে প্রথমেই জানতে চাইবো একটু কেমন লাগছে নীলপুর যুব উৎসব 2025। সবাইকে আগে জানাই শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? ভালো? আমি অ্যাকচুয়ালি এতক্ষণ যখন আসছি আমার মনটা একটু খারাপ ছিল, কিন্তু এখন এখানে এসে সবার এত 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 ভালোবাসা আর এই হাসি হাসি মুখগুলো দেখে আমার মনটাও ভালো হয়ে গেল। তো আমি এখন খুব ভালো আছি। ওকে, আমরা এখন খাদানের প্রেমে পড়ে আছি। খাদান এখন কিছু থেকেই আমাদের মন থেকে বেরোচ্ছে না। তো খাদান সম্পর্কে একটু তো শুনবই, কিভাবে আমরা খাদানকে যেহেতু এতটা আমরা চাইছি, সবসময় মনে হচ্ছে একবার করে দেখি, প্রতিদিন একবার করে দেখি। তো খাদানকে নিয়ে এখন কি বলবেন? আমি আগে সবার কাছে একটা কথা জিজ্ঞেস করবো, এখানে সবাই খাদান দেখেছে? ভালো লেগেছে সবার? ভালো লেগেছে না খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। নিজের বন্ধুদেরকে দেখিয়েছে তো? বাড়ির সবাইকে?
ব্যাস তাহলেই ঠিক আছে। আচ্ছা, খাদান তো সম্প্রতি একটা সিনেমা যেটা একদম সুপার ডুপার হিট হয়েছে, তবে তারও আগে আমরা জি বাংলার রিমলি দেখতাম সবাই, তাই তো? আমরা কে কে রিমলি দেখতাম প্লিজ একটু হাততালি দিয়ে বোঝাতে হবে তো। তো রিমলি একটু রিমলি যাবো তো, রিমলিতে একটু যাবো, একটু যাওয়া যাক। ওকে, একটু রিমলির একটু ডায়লগ শুনবো প্লিজ। রিমলির ডায়লগ? হ্যাঁ, বলতেই পারি, যেহেতু আমি যখন রিমলি করতাম তখন আমি মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আর রিমলিতে আমরা একটু অদ্ভুত ভাষায় কথা বলতাম, একদমই তাই, বাঙাল ভাষায় কথা বলতাম। এখানে আমি সবার সঙ্গে ডায়লগ না বলে আমার মনে হয় বাঙাল ভাষায় আমি সবার সঙ্গে ইন্টারাক্ট করতে পারি। একদম একদম। আচ্ছা বলুন, এখানে আপনারা সকলে কেমন আছে? ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। আপনাদের সকলে ঠান্ডা লাগতেছে? লাগতেছে না তো? আমার খুব লাগতেছে না, কিন্তু এখন এখানে আইসা নাইট চাকরি ঠান্ডা লাগতেছে না, এখন আমার গরম লাগতেছে। ও দর্শক আসনে অনেকেই আছেন যারা তুখর বাংলা বলতে পারেন, তো কেউ কি এরকম ভাবে কথা বলতে চাইছেন আমাদের নায়িকার সাথে? প্লিজ একটু আছে কেউ? আছে? এই ওরা বলতে পারে? আসো। হ্যাঁ একদম, এসো এদিকে এসো। এখান থেকে তো নামার জায়গা নেই, ঠিক আছে, এখান থেকেই বলতে হবে। এদিকে আসো, আগে তোমাদের নাম বলো। নাম বল। পিপাসা? পিপাসা? এই নাম পিপাসা কে রেখেছে? জল কোথায়? পিপাসা এখানে কার নাম জল? সে চলে আসো পিপাসার কাছে, পিপাসা মিটিয়ে দাও। তুমি বাংলা ভাষা বলতে পারো পিপাসা? পারো না? তাহলে হাত তুললি কেন তুই? ওদিক থেকে কেউ বলে আসুন না, একটু কথা বলুন প্লিজ। যারা একটু বাংলা ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করেন কথা বলতে, প্লিজ চলে আসুন। আচ্ছা, কে এখানে? দিদি, আপনি বাংলা ভাষা বলতে পারেন? পারি। আসুন এদিকে আসুন। বলতে পারেন আপনি? এত খাবার আপনি রান্না করেছেন? করছেন? আপনি আর আপনার বর খাইছেন নাকি? আপনার ছেলেও আছে? খুব ভালো। তুমিও বলতে পারো? কই বলো বলো, কোন ক্লাসে পড়ো? অবশ্যই, এটা কি বাঙাল বলতে যাবে? কোন স্কুল? এটাও বলতে যাবে না বাঙাল। হ্যাঁ বলো। আমি 1 এ পড়ি। তুমি 1 এ পড়ো? তুমি বাঙাল ভাষা বলতে পারো?